2026 কি কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের পুজো বন্ধ হচ্ছে? কল্যাণী আইটিআইয়ের 4 বছরের ধামাকাদার রেকর্ড এবছর কি ভাঙছে? বছর আমরা 2026 কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবে কি থিম দেখব? এই সমস্ত উত্তর এই ভিডিওতে তোমাদের জন্য। চলো শুরু করছি আজকের ভিডিও। Hey, what's up guys? Welcome to my new another fresh video. After a long time তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে দেখা করলাম একদম সরাসরি। এই ভিডিওর টপিক কি হতে চলেছে সেটা কিন্তু ইতিমধ্যে তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রোভার দেখে বুঝে গেছো। ইয়েস, নদিয়া তথা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় দুর্গাপুজো যেটার নাম কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের দুর্গোৎসব, সেটা 2026 কি হতে চলেছে, তার আপডেট কি রয়েছে সেটাই জানাবো তোমাদের এই ভিডিওতে। শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো পিউষ। এই ভিডিওর যে টপিকটি রয়েছে সেটা হলো কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবে 2026 পুজোর কি ভাবনা রয়েছে, এবং ইতিমধ্যে যেটা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়াছড়ি হচ্ছে যে ফ্রান্সের একটি মিউজিয়াম এই বছর আমরা নাকি 2026 কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের দুর্গোৎসবে দেখতে চলেছি। সেটা কতটা সত্য সেটাও যাচাই করব এবং কি হতে পারে সবটা জানাবো এই ভিডিওতে। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। ফিরছি মেন টপিকে। তো 2026 যে দুর্গাপুজো সেটা কিন্তু প্রত্যেকবার আমরা দেখে থাকি যে কল্যাণী আইটিআই মোড়ের যে পুজো, সেটা তাদের যে খুঁটি পুজো একদম যেখান থেকে শুরু হয়, সেটা প্রতি বছর এপ্রিল থেকে মে মাসে কিন্তু তাদের সেই পুজোটি অর্থাৎ খুঁটি পুজো সম্পন্ন হয়। তবে 2026 এসে সেটা কিছুটা কিন্তু ব্যতিক্রম হয়েছে, যার ফলে আমাদের সকলের মধ্যে একটি দুশ্চিন্তা কাজ করছে যে আমরা কি 2026 আইটিআই পুজোটা দেখতে পাবো নাকি পাবো না, কি হতে চলেছে থিম, নাকি পুজোটা এবার সত্যি বন্ধ হচ্ছে। সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমাদেরকে দেবো আমি। তো শেষ অবধি দেখতে থাকো। তার আগে তোমাদের সাথে একটু স্মৃতিচারণ করে আমি দেখে নিতে চাইবো যে 2022 থেকে 2025 অবধি কল্যাণী আইটিআই মোড় ধামাকাদার যে 4টি আমাদের ধামাকা দিয়ে এসছে সেই ধামাকাগুলো কি রয়েছে। তো 2022 সালে কিন্তু দিয়েছিল তারা যে ফার্স্ট, যেটার ফলে পুরো নদিয়া, দেখো 2021 বলা ভুল কারণ ওই টাইমটাতে কোভিড ছিল, তারও আগে আমি যেহেতু কল্যাণীরই ছেলে, তো আমি ছোটোবেলা থেকে কিন্তু কল্যাণীর পুজো দেখে আসছি ফ্যামিলির সাথে অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। তো একদম ওই ছোটো থেকে 2010, 11, 12 ওই টাইম থেকে টিল 2025 আমি কিন্তু দেখে এসেছি। অ্যান্ড হ্যাঁ, তখনও যে পুজোগুলো হতো, যারা কল্যাণীর বাসিন্দা বা নদিয়া এই কল্যাণীর আশেপাশে আছে তারা অবশ্য বলতে পারবে কল্যাণীর পুজোটা ঠিক তখন কোন লেভেলে ছিল। হ্যাঁ, অবশ্যই 2022 এসে তাদের একটা নতুন নাম হয়েছে, যেটা কল্যাণী আইটিআইকে বা বলা যায় কল্যাণী দুর্গাপুজোকে জেলা থেকে রাজ্য এবং রাজ্য থেকে দেশের আন্তর্জাতিক স্তরে কিন্তু নিয়ে গেছে। অবশ্যই সেজন্য সোশ্যাল মিডিয়ার প্রতি আমরা কল্যাণীবাসীরা থ্যাঙ্কফুল। তো যাই হোক, যেটা মেন টপিক, 2022 কিন্তু আমরা দেখেছিলাম মালয়েশিয়ার টুইন টাওয়ার। টুইন টাওয়ার থেকে শুরু হয় কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজোর একটি নতুন পথ চলা, যার ফলে কল্যাণীর পুজো সম্পূর্ণ বিশ্বমানে তার খ্যাতি অর্জন করে। তারপর 2023 আমরা দেখতে পাই গ্র্যান্ড লিসবোয়া ক্যাসিনো। তারপর 2024 আমরা দেখতে পাই ব্যাংককের ওয়াট অরুণ মন্দির, একটি বুদ্ধ মন্দির আমরা দেখতে পেয়েছিলাম। সেই সাথে আবারও 2025 আমরা দেখতে পাই মায়ানমারের সিনবিউম প্যাগোডা, যেটি গত বছর একটা টোটালি হোয়াইট কিন্তু আমাদের একটি প্যান্ডেল উপহার দিয়েছিল। আমাদের সরকার ডেকোরেটার্স, যার প্রোপাইটার উইলিয়াম সরকার, এই বছরও কিন্তু আমরা আশা করছি তারই হাত ধরে আমরা কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের যে পুজো সেটা দেখতে চলেছি। এবার আসি মেন টপিক, যেটা হচ্ছে যে আমরা 2026 কি দেখব। ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও নানান রকমের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সের লুভার মিউজিয়াম বলে একটি যে মিউজিয়াম রয়েছে, সেটি আমরা এই বছর 2026 দাঁড়িয়ে কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের দুর্গোৎসবে দেখতে চলেছি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তোমরা যারা ভাবছো যে এই পুজোটি তোমরা দেখতে পাবে, এটা কিন্তু একদমই নয়, কারণ এই পুজোটি যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু এখনো অবধি হয়নি।
যার ফলে তোমরা কেউ বলতে পারবে না যে ফ্রান্সের এই মিউজিয়ামটি আমরা এই বছর দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকে তাদের ভিউ অ্যান্ড তাদের চ্যানেল বা পেজ যেটাই আছে সেটার রিচ গ্রোথের জন্য তারা এই ভিডিওটা মানে এই একটা যে পোস্ট এটা সার্কুলেট করছে। অ্যান্ড অবশ্যই, কারণ মানুষের মধ্যে কল্যাণী আইটিআইকে নিয়ে একটা আবেগ উদ্বেগ কাজ করে। সেই আবেগ এবং উদ্বেগকে কাজে লাগিয়ে তারা যে একটি ফেক পোস্ট সার্কুলেট করছে, সেটার জন্য আমি সত্যি লজ্জিত যে একজন কল্যাণীবাসী হয়ে সেটা মানে ইনফ্যাক্ট এটা যে আমি দেখলাম ফার্স্ট শুরু করেছে মানে আমার চোখে যে পড়েছে সে তারা দেখলাম মেবি কল্যাণীরই বা কল্যাণীর আশেপাশেই তারা থাকেন। বাট আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এরকম ভুল তথ্য যেন তারা না ছড়ান, কারণ এতে মানুষের প্রতি প্রচণ্ড বিভ্রান্তি শুরু হচ্ছে। অ্যান্ড আমি চাই না কল্যাণীর জন্য বা কল্যাণীর কোনো মিস ইনফরমেশনের জন্য সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের যে অডিয়েন্স রয়েছে যারা দুর্গাপুজোকে নিয়ে অপেক্ষা করে তাদের কাছে কোনো মিস ইনফরমেশন যাক। তো সেই জন্যই বলছি 2026-এ কিন্তু এখনও অবধি কোনো যে অফিসিয়াল থিম সেটা অ্যানাউন্স হয়নি। তো বি শিওর, কোনো কিন্তু এখনও পুজোর কী থিম সেটা আমরা জানি না, তবে পুজো হবে। ইয়েস, পুজো হবে, তবে কী থিম সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। সেই জন্য তোমরা চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যখন আসবে সবার ফার্স্ট আপডেট আমি দেবো, অবশ্যই চেষ্টা করব। এবং সেই সাথে দুর্গাপুজো আসতে আর মাত্র 120 থেকে 25 দিনের অপেক্ষা। তার আগে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে সত্যিই কিন্তু দুর্গাপুজো আসার যে একটা আবেগ সেটা কিন্তু মিস করছি, কারণ হাতে গোনা আর বেশি দিন নেই। 120 থেকে 25 দিন মানে 20 দিন মানে কিন্তু 4 মাস। প্রত্যেক বছর যখন এই 4 মাস থাকতেই আমরা ভাবি পঞ্চমীতে নর্থ কলকাতা, ষষ্ঠীতে সাউথ কলকাতা, একদিন এদিকে কল্যাণী, একদিন চলে যাব আরও অনেক সাইড, বর্ধমান, আসানসোল, বনগাঁ, আরও অনেক সাইডে কিন্তু পুজো হয়। সমস্তটা কভার করবো, একটা সবার একটা মাইন্ডসেট হয়ে গেছে প্রত্যেক বছর, কিন্তু এই বছর দাঁড়িয়ে সেটা কোথাও একটু কমে রয়েছে। হ্যাঁ, এটা আমারও মনে হচ্ছে, সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এই বছর পুজোটা একটু কম কম লাগছে। বাট পুজো হবে আগেরই মতন একইভাবে। তো তোমাদের কি মতামত রয়েছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আফটার আ লং টাইম তোমাদের সাথে দেখা হলো, আশা করি সকলে খুব ভালো আছে। কেমন আছো কমেন্ট করে জানাও। আর পুজো নিয়ে তোমাদের কি মতামত, এই বছর পুজোটা তোমরা কীভাবে কাটাতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। হ্যাঁ, এখন ভিডিওটা অনেকটা ইরেগুলার, অনেকটা গ্যাপ হয়ে গেছে জাস্ট বিকজ অফ কোনো রিজন নেই এখন আর। পুজোটার যে একটা পুজো পুজো ভাব, আর দেখো ন্যাচারালি আমি পুজো ছাড়া খুব একটা অন্য টপিক করি না, জাস্ট পুজোটা ভালো লাগে। সেই জন্য আমি আমাদের বাঙালি তথা হিন্দুর যে সংস্কৃতি সেটা আমি তোমাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আর হয়তো আর কিছুদিন পর থেকে আমি শুরু করবো আবারও আগের মতন রেগুলার বেসিসে ভিডিও আপলোড করা। সেই জন্য অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে ভিডিও ভালো লাগলে লাইক করো, যদি ইনফরমেটিভ লাগে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। অ্যান্ড তাদেরও জানাও যে ভাই এই বছরও কিন্তু কল্যাণী আমরা যাচ্ছি। কল্যাণীতে শুধু কল্যাণী আইটিআই পুজো হয় বলা ভুল, কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো আছে, কল্যাণী A9 আছে, A10 আছে, A8 আছে, এবং আরও অনেক অনেক কল্যাণী রথতলা আছে। কল্যাণী রথতলার খুঁটি পুজো খুব তাড়াতাড়ি রয়েছে, এই সপ্তাহেই হয়তো খুব তাড়াতাড়ি কল্যাণী রথতলা খুঁটি পুজো রয়েছে, সেই আপডেটও তোমরা পাবে আমার চ্যানেলে। ডোন্ট ওয়ারি, সো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অলে সেট করো গাইস, কারণ মা আসছে, ভিডিও আসবে, মজা হবে, সব হবে, চটিয়ে মজা করবো। দুর্গাপুজো আসছে গাইস, বাঙালির ইমোশন। তো চলো শেষ করবো আজকের ভিডিও, আর সকলকে দুর্গাপূজা ইন অ্যাডভান্স। আর 120 দিনের অপেক্ষা, প্ল্যান সাজাও, কী কী কিনবে, কী কী পড়বে, সব প্ল্যান করে ফেলো ফ্রেন্ডসদের সাথে, ফেভারিট পার্সনের সাথে, ফ্যামিলির সাথে, এভরিওয়ান। আর চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও, ততক্ষণ টাটা, টেক কেয়ার।